ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি কিংশুক দাস। তোমরা জানো কালকে আমি গেছিলাম তারাপীঠ। কাল রাত্রে তারাপীঠ থেকে চলে এসেছিলাম বোলপুরে আমাদের এই আশ্রমে, যে আশ্রমটা আজ তোমাদের ঘুরে দেখাবো এবং আই এম শিওর আশ্রমটা তোমাদের ভালো লাগবে। তো আজকে বোলপুরে থাকবো না, আজকে আমরা বোলপুর থেকে বেরিয়ে কলকাতা চলে যাব, তার কারণ কালকে কালী পুজো, অতএব আর দেরি করা যাবে না। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। শ্রী শ্রী প্রণবানন্দ গিরি মহারাজ, যিনি এই আশ্রমের প্রধান, উনি এই মুহূর্তে বোলপুরে নেই। উনি কোনো একটা বিশেষ কাজে বোলপুরের বাইরে গেছেন। উনি যদি এখানে উপস্থিত থাকতেন তবে এই আশ্রম সম্পর্কে আমি আরও অনেক বিশেষ কিছু জিনিস তোমাদের জানাতে পারতাম। আশ্রমের মেন গেট দিয়ে ভেতরে ঢুকলেই ডান দিকেই পড়বে আশ্রমের মূল মন্দিরটি। এই মন্দিরে রাধাকৃষ্ণের এক অপরূপ সুন্দর মূর্তি স্থাপন করা আছে। এছাড়াও এখানে জগবন্ধু অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার কাঠের তৈরি বিগ্রহ দেখতে পাওয়া যাবে। প্রতি বছর রথের সময় এই বিগ্রহই রথে চেপে বোলপুর পরিদর্শনে বেরোয়। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় যে এখানে আরতি হয় তা দেখার জন্য বোলপুর এবং সংলগ্ন অনেক জায়গা থেকে, এমনকি কলকাতা থেকেও ভক্তরা এখানে ভিড় জমায়। এটি হচ্ছে আশ্রমের গোশালা। এই গোশালায় গরুদের সেবা করা হয় এবং এদের সব ন্যাচারাল জিনিস খাওয়ানো হয়, কোনো আর্টিফিশিয়াল জিনিস খাওয়ানো হয় না বা কোনো কেমিক্যাল ইঞ্জেকশনও দেওয়া হয় না দুধ বেশি হওয়ার জন্য। এই ব্যক্তির নাম দীনবন্ধু। তার ভজন কীর্তন ছাড়াও গরুদের সেবাতেও ব্যস্ত থাকে। বর্তমানে এখানে ভাত তৈরি হচ্ছে সন্ধেবেলা গরুদের খাওয়াবার জন্য। প্রতিদিন রাত্রিবেলা এই গরুদের পেছনের এক জায়গায় শিফট করিয়ে এই গোশালাটাকে ভালো করে ধোয়া হয়। গরুদের স্বাস্থ্যের প্রতি এখানে পুরো নজর রাখা হয় এবং মাঝে মধ্যে ডাক্তারও এখানে ভিজিট করে। মূল মন্দিরের ঠিক সামনেই সংকটমোচন বজরংবলীজির মন্দির। এটি পূর্বতন গিরি মহারাজের সমাধিস্থল। এটি আশ্রমের গেস্ট হাউস। এই ঘরটি শ্রী শ্রী পরমানন্দ গিরি মহারাজের কুঠি। উনি বোলপুরে থাকলে এখানেই বসবাস করেন। এটি একটি 6টা কামরা বিশিষ্ট একটা বাড়ি, যেখানে 6টা আলাদা আলাদা রুম আছে এবং এটা 6 জনকে দেওয়া রয়েছে। এর মধ্যে রুম নাম্বার 3টি আমাকে দেওয়া হয়েছে। এখানেই আমি থাকি বোলপুরে এলে পরে। এটাই আমার ঘর। এখানে একটা ডবল বেডরুম রাখা আছে, টিভিও রাখা আছে, যদিও টিভিটা খারাপ হওয়ার জন্য এখন খুলে রাখা আছে। এখানে খুব গরম, তাই এসি লাগানো রয়েছে। আর একটা এখানে ওয়াশরুম রয়েছে। ঘরের সঙ্গে লাগোয়া আর একটি ছোট্ট ঘর রয়েছে, যেখানে ড্রেস চেঞ্জ করা যেতে পারে বা এটাকে প্যান্ট্রিও বলা যেতে পারে। ঘর থেকে বেরোলেই প্রশস্ত বারান্দা। 6টি রুম থেকে এই বারান্দাটা অ্যাক্সেস করা যায়। এটা আশ্রমের ভোগ ঘর। কোনো অনুষ্ঠানে এখানেই ভোগ বিতরণ করা হয়। এবারে তোমাদের সঙ্গে পরিচয় করাই আশ্রমের কিছু অতিথিদের। হ্যাঁ, এখানে 3টে বড় অ্যালসেশিয়ান কুকুর রয়েছে এবং তার সঙ্গে 2টো ছোট কুকুরও রয়েছে। এরা দিনের বেলা তাদের ঘরেই থাকে, কিন্তু রাত্রিবেলা এদের ছেড়ে দেওয়া হয়। এরা সারা আশ্রমে ঘুরে বেড়ায়। এটা আশ্রমের স্টোর রুম। এখানে ভোগের সব জিনিসপত্র স্টোর করা থাকে। মেন গেট দিয়ে ঢুকলে ডান দিকেই পড়বে এই শিব মন্দির। শিবরাত্রির সময় এখানে খুব ভিড় হয়। আশ্রমের রান্নাঘর এটি। এখানেই শ্রীকৃষ্ণের ভোগ তৈরি হয়। আশ্রমের গরুদের থেকে যে দুধ পাওয়া যায় সেই দুধটা আশ্রমের কাজেই ব্যবহৃত হয়। কিছু উদ্ভিদ দুধ এখানকার কিছু লোককেও দেওয়া হয়ে থাকে। অম্রপলি মল্লিকা আম গাছে ভরা এই আশ্রম, যেখানে আমের সিজনে প্রচুর আম হয়। এখানে এখন বেগুন, লঙ্কা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে এইসব গাছের চারা লাগানো হয়েছে। 2-3 মাসের মধ্যে এখানে ফল দেখা যাবে। এবারে আশ্রমকে বিদায় জানাবার পালা। কলকাতা ফিরতে হবে। পরের বার যখন আসবো তোমাদের মহারাজের সঙ্গে নিশ্চয়ই সাক্ষাৎ করাবো, কথা দিলাম। কলকাতা ফেরার পথে নজরে এলো এই বিশাল গেটটা। গীতবিতান বলে একটি টাউনশিপ তৈরি হচ্ছে এখানে, যার ঠিক উল্টো দিকে হ্যান্ডিক্রাফটস ইন্ডাস্ট্রিজ কোনো একটা ক্লাস্টার তৈরি হচ্ছে। গ্রামের এই পলিউশন ফ্রি এয়ার, এই সবুজ দেখে শহরে ফেরার আর মন ইচ্ছা করে না।
ইচ্ছা করে এখানেই কোনো একটা বাড়ি বানিয়ে পার্মানেন্টলি বসবাস করি। এবারে পৌঁছে গেলাম শক্তিগড়। ল্যাংচার জন্য শক্তিগড় খুব ফেমাস। এখানে বালাজি বলে রেস্টুরেন্টে ঢুকলাম, এরকম ল্যাংচাটা ভালো বানায়। 5 টাকা, 7 টাকা ও 10 টাকা দামের বিভিন্ন সাইজের ল্যাংচা এখানে পাওয়া যায়। 11:30টায় রওনা দিয়েছি বোলপুর থেকে, ফিরে যাচ্ছি বাড়িতে। তো রাস্তাতে এখন শক্তিগড়ে ল্যাংচা খেলাম। ল্যাংচাটা খাওয়া মাস্ট, কারণ যাওয়ার সময় শক্তিগড়ে ল্যাংচা খাইনি, যদিও খুব খিদে পেয়েছে। এখন গুড়াপে হিন্দুস্তান হোটেলে গিয়ে লাঞ্চ করবো, সেরকম ইচ্ছা আছে যদি ট্রাফিক নর্মাল থাকে। আর আশা করছি যেরকম স্পিডে যাচ্ছি, যা ডিস্টেন্স বাকি আছে, মনে হচ্ছে সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে যেতে পারবো, কারণ কাল কালী পুজো, তাড়াতাড়ি ফিরে যেতে পারলেই ভালো হয়। আমরা বর্ধমানের দিক থেকে কলকাতায় আসছিলাম, তো হিন্দুস্তান রেস্টুরেন্টটা পড়ে বাঁদিকে, লেফট সাইডে, মানে কলকাতা থেকে বর্ধমান যেতে গেলে সেই লেনে। তো আমাদের 3.5 কিলোমিটার দূরে গিয়ে আবার ইউটার্ন নিয়ে আসতে হলো, মানে 7 কিলোমিটার এক্সট্রা ড্রাইভ করতে হলো টু রিচ হিন্দুস্তান হোটেল। যদিও এই রেস্টুরেন্টের ভেতরে এসি রুম আছে, কিন্তু এই কোভিডের সময় বাইরে বসাটাই অনেক বেশি নিরাপদ, কারণ এখানে ওপেন এয়ার আছে, পর্যাপ্ত হাওয়া তো এখানে আছেই। এছাড়াও ওপরে একটা খুব সুন্দর পাখা চলছে, যেটা খুব ভালো এয়ার সার্কুলেট করছে। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, যেখানে একটা চিকেনের 4 ভাগের 1 ভাগ এত বড় একটা মাংসের পিস দেওয়া হয়েছে, সঙ্গে ডিম আর আলু। এছাড়া অর্ডার করেছি চিকেন কোরমা। চিকেন বিরিয়ানি কোয়ান্টিটিতে অনেকটাই, আমার একার পক্ষে 1 প্লেট খাওয়া অসম্ভব। খাবারটাও বেশ সুস্বাদু এখানে। হিন্দুস্তানে লাঞ্চ করা শেষ, এখন ডাইরেক্ট কলকাতা যাব, আর কথা হবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, টাটা।